আসসালামু আলাইকুম। তো এটি হচ্ছে ব্লাডের পার্ট ২ এবং আজকে ব্লাডের আরেকটি আ নতুন টপিক শিখব। সেটা হচ্ছে ব্লাডের কাজ অর্থাৎ রক্তকণিকার কাজ এবং যারা পার্ট ১ দেখেন নাই তারা পার্ট ১ টি দেখে নিবেন। তো আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটি শুরু করা গেল। তো ১ নম্বর প্রশ্ন বলেছে রক্তের উপাদান কয়টি কি, কি? আমরা জানি রক্তের উপাদান ২ টি। এক হচ্ছে রক্ত রস এবং আরেকটা হচ্ছে রক্তকণিকা। তো রক্তরসকে বলা হয় প্লাজমা এবং রক্তকণিকাকে বলা হয় ব্লাড সেল। প্রশ্ন ২ বলা হয়েছে রক্তকণিকা কয় প্রকার? রক্তকণিকা ৩ প্রকার। সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তারপর এখন জানবো হচ্ছে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? তো লোহিত রক্তকণিকা অস্থি মজ্জায় তৈরি হয় অর্থাৎ বোনে তৈরি হয় বা হাড়ে তৈরি হয়। তার প্রশ্ন ৪ হচ্ছে লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? সেটা হচ্ছে প্লীহায় অর্থাৎ স্প্লিন। স্প্লিনে ধ্বংস হয়। তৈরি হয় অস্থিমজ্জায় এবং ধ্বংস হয় প্লীহায়। তারপর প্রশ্ন ৫ হচ্ছে লোহিত রক্তকণিকায় কি নিউক্লিয়াস থাকে? লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। মনে রাখবা লোহিত রক্তকণিকা একটি সেল যেখানে নিউক্লিয়াস অনুপস্থিত বা থাকে না। তারপর প্রশ্ন ৬ যে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? আ অর্থাৎ রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকার গড়ে হচ্ছে ৪ মাস বা ১২০ দিন। তারপর প্রশ্ন ৭ যে লোহিত রক্তকণিকা লাল রং হওয়ার কারণ কি? তো রক্ত অর্থাৎ রক্ত লাল রং হওয়ার কারণ হচ্ছে রক্তে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে। কি থাকে? হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে। তারপর হিমোগ্লোবিনের কাজ কি? তো হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন অর্থাৎ অক্সিজেন হার্ট থেকে টিস্যুতে নিয়ে যায়। তারপর হচ্ছে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে এবং বাফার হিসেবে কাজ করে। তো এই ৩টা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ। তো প্রশ্ন ৯ যে কেঁচো ও আরশোলার রক্তে হিমোগ্লোবিনের অবস্থা কি? তো আমরা দেখি যে কেঁচোর রক্তরসে হিমোগ্লোবিন থাকে। কিন্তু আরশোলার রক্তে হিমোগ্লোবিন থাকে না। এজন্য আরশোলার রক্ত সাদা বা বর্ণহীন। তারপর রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কি রোগ হয়? সেটা হচ্ছে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অবশ্যই মনে রাখবেন। তারপর হচ্ছে যে রক্তশূন্যতার কারণ কি? তো রক্তশূন্যতার কারণ হচ্ছে ভিটামিন B12, ফলিক অ্যাসিড, আমিষ ও লোহার অভাব। তারপর প্রশ্ন ১২ হচ্ছে যে দূষিত বাতাসের কার্বন মনোক্সাইডের প্রভাব কি? তো কার্বন মনোক্সাইডের প্রভাব হচ্ছে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা বা অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয়। তো এখন আমরা জানবো শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল থেকে। তো প্রথম প্রশ্ন হচ্ছে শ্বেত রক্তকণিকা কয় প্রকার? হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে দানাদার বা গ্রানুসাইট আর অদানাদার বা অ্যাগ্রানোসাইট। তো দানাদার শ্বেতকণিকা কোনগুলো? নিউট্রোফিল, ইসিনোফিল, বেসোফিল এই ৩টা হচ্ছে দানাদার শ্বেতকণিকা। আর অদানাদার শ্বেতকণিকাগুলো কি, কি? সেটা হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট। তারপর আমরা দেখি যে শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত কত? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে রাখবা। সেটা হচ্ছে ১:৭০০। তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা প্রধান কাজগুলো কি, কি? সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে অর্থাৎ শ্বেত রক্তকণিকা অর WBC মূলত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার হিসেবে কাজ করে। তারপর হচ্ছে লিউকোমিয়া কি? সেটা হচ্ছে ব্লাড ক্যান্সারকে ইংরেজিতে বলা হয় লিউকোমিয়া। এটা মনে রাখবেন এবং অর্থাৎ যে রোগে শ্বেত রক্তকণিকা অর্থাৎ WBC অস্বাভাবিক হারে বেড়ে যায়। তারপর প্রশ্ন ১৯ হচ্ছে এইডস রোগে কোন কণিকাগুলো ধ্বংস হয়? সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। মনে রাখবেন এই প্রশ্নটা। তারপর হচ্ছে আমরা আসি অনুচক্রিকা বা প্লাটেলেটের কাজ কি? সেটা হচ্ছে প্লাটেলেটের প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাড়তে সাহায্য করে। তারপর হচ্ছে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলো কয়টি ও কি, কি? এইটা গুরুত্বপূর্ণ মনে রাখবে। ৪ টি হচ্ছে ফিব্রিনোজেন, প্রথমবিনিন, তারপর হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন। এই ৪ টি হচ্ছে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর। তো এই ৪ টি মনে রাখবেন। তারপর আসেন যে দেহের ভেতরে রক্ত জমাট না বাঁধার কারণ কি? রক্তে হেপারিন থাকার কারণে অর্থাৎ হেপারিন নামক এক ধরনের হরমোন থাকার কারণে আমাদের শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধে না। কিন্তু যখন আমাদের কোথাও হাতে কেটে গেলে কিছুক্ষণ পর সেখানে রক্ত জমাট বাঁধে। তো কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর হিসেবে কাজ করে? সেটা হচ্ছে ভিটামিন কে। তো ধন্যবাদ সবাইকে।